নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আবার একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো সজনে ডাঁটা আলু টমেটো দিয়ে একটা তরকারি। নিরামিষভাবে নয়, আমিষভাবে, মানে পেঁয়াজ আর রসুন দিয়ে বানাবো। অনেকেই নিরামিষভাবে এই সবজিটা আপনারা তৈরি করে থাকেন। আমিও নিরামিষের দিন নিরামিষভাবেই বানাই, কিন্তু আজ একটু পেঁয়াজ রসুন দিয়ে বানাবো বন্ধুরা। খেতে অসাধারণ হয়, গরম ভাতে তো দুর্দান্ত লাগে খেতে। 400 গ্রাম আমি এখানে ডাঁটা ছাড়িয়ে নিয়েছি, একদম কচি ডাঁটা নিয়েছি। দুটো পেঁয়াজ একটু লম্বা করে কেটে নিয়েছি, একটা আলু নিয়েছি বড় সাইজে, সেটাকেও লম্বা করে কেটে নিয়েছি, আর 3 টুকরো রসুন নিয়েছি। 2 চামচ পোস্ত আর 2 চামচ মতো নিচ্ছি সর্ষে, সাদা সর্ষে লাল সর্ষে মিশিয়ে নিয়েছি। এবার রসুন 3 কোয়া দিয়ে আর কটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে একটু বেটে নেব। এটা শিলেই বেটে নেব আজকে। রেসিপিতে আর অন্য কোনো মশলা লাগবে না, শুধু একটা টমেটো নিয়েছি একটু বড় সাইজে, সেটাকে একটু কেটে রেখেছি, একদম পাকা টমেটো নিয়েছি। আর 8-10টা মতো নিয়েছি কালো কলাইয়ের ডালের বড়ি। আপনারা চাইলে বিউলির ডালে বড়ি ব্যবহার করতে পারেন, বা বাজারে কেনা বড়িগুলো ব্যবহার করতে পারেন। সর্ষে পোস্তটাকে শিলে বেটে নিয়েছি। এবার কড়াইতে 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সর্ষের তেলই ব্যবহার করছি, এই রেসিপিতে সর্ষের তেলটাই সবথেকে বেশি ভালো লাগে। এবার বড়িগুলোকে আমি প্রথমে ভেজে নেব। এই রেসিপিতে বড়িগুলোকে একদম লাল লাল করেই ভাজতে হবে। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার আরও 1 চামচ তেল দিয়ে আমি তাতে কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে এবার ভেজে নিচ্ছি। 2-1 মিনিট একটু আলুগুলোকে ভেজে নিয়ে এতে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিলাম খানিকটা। এখানে আলুর মতোই লবণ আর হলুদটা দিলাম আমি, পরে আবার লবণ হলুদ ব্যবহার করব। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে জল দিয়ে আমি একটু অন্য কড়াইয়ে ঢেলে সেদ্ধ করতে দিয়ে দেব, কারণ ডাঁটাগুলো তো খুব কচি, আলুর সাথে দিলে একদম সেদ্ধ হয়ে যাবে। ওই জন্য আলুটাকে আগে একটু সেদ্ধ করে নিচ্ছি। আরও 1 চামচ তেল দিয়ে দিলাম। এবার ডাঁটাগুলোকে আমি ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিলেই হবে। ডাঁটাতেও আমি পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম, আর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। 2-2.5 মিনিট একটু আমি ডাঁটাটাকে হালকা করে ভেজে তুলে নিলাম। এদিকে দেখুন আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে আরও 3 চামচ তেল দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজের একটু হালকা রং আসছে ততক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখবেন। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা টমেটোটা একটু পাকা ছিল বলে দেখুন তেলের মধ্যে দেওয়াতেই কিন্তু গলতে শুরু করেছে। এই সময় দিয়ে দিচ্ছি আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে এবার একটু নেড়ে নিতে হবে। খুব বেশি ভাজা যাবে না, অন্য মশলা যেমন অনেকক্ষণ ধরে একটু কষানো হয়, এই মশলাটা কিন্তু বেশিক্ষণ কষানো যাবে না, তা না হলে সর্ষে পোস্তর যে কাঁচা গন্ধটা সেটা নষ্ট হয়ে যাবে। পরিমাণ মতো লবণ, হলুদ আর 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। এবার 1 মিনিট মতো এটাকে একটু নেড়ে নিয়ে আমি জল দিয়ে দিয়েছি। দিয়ে এটা ঢাকা দিয়ে আমি আরও 1 মিনিট একটু রান্না করে নেব। পেঁয়াজ রসুন ছাড়াই এই রেসিপিটা রান্না করা যায়, সেটাও ভালো লাগে খেতে বন্ধুরা, কিন্তু তার টেস্ট হয় অন্যরকম। আর পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে এটার টেস্ট একটু অন্যরকম হয়। আমার এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগে, সেই জন্য আপনাদের সাথে এটাই শেয়ার করলাম। 1 মিনিট পরে ঢাকনা খুলে সেদ্ধ করে রাখা আলুগুলো আর ডাঁটাগুলো একসাথে দিয়েই আমি একটু নেড়ে নিচ্ছি। যেহেতু আলুটা সেদ্ধ হয়ে আছে অনেকটাই, তাই রেসিপিটা তৈরি হতে খুব একটা বেশি সময় লাগবে না। আলু আর ডাঁটাটাকে 2-1 মিনিট একটু নেড়ে নিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার এটাকে ঢাকা দিয়ে আমি প্রায় 7 থেকে 8 মিনিট সেদ্ধ করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখতে হবে। এবার যে বড়িগুলো ভেজে নিয়েছিলাম বন্ধুরা, সেই বড়িগুলোকে আমি একটু শিলে গুঁড়ো করে নিয়েছি। ফিরে এলাম 7-8 মিনিট পরে। দেখুন আলুগুলো ডাঁটা সবই সেদ্ধ হয়ে গেছে।
আর দেখতেও কতটা সুন্দর লাগছে। আমি কিন্তু এই রেসিপিতে কোনো রকম লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, কারণ এই রেসিপিতে লঙ্কা গুঁড়োটা খুব একটা ভালো লাগে না, কাঁচা লঙ্কার গন্ধটা সব থেকে বেশি ভালো লাগে, আর একটু ঝাল ঝাল হয় খেতে। এবার আমি যে বড়িটা নিয়েছিলাম সেটা গুঁড়ো করে আমি এই রান্নার মধ্যে একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম, আর অল্প খানিকটা বড়ি গুঁড়ো রেখে দিলাম, যেটা পরিবেশনের সময় একটু ওপর থেকে ছড়িয়ে দেব। তাহলে রেসিপিটা তৈরি হয়ে গেল বন্ধুরা। আজকের এই সজনে ডাঁটার রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দেওয়ার জন্য অনুরোধ রইল। গরম ভাতের সাথে পরিবেশন করুন এই ঝাল ঝাল সজনে ডাঁটার রেসিপি। এই দিয়ে আপনারা এক থালা ভাত খেয়ে নিতে পারবেন, আর অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না। ওপর থেকে একটু বড়ি গুঁড়ো ছড়িয়ে দিলাম, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তাহলে আজ আসি বন্ধুরা, আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো আপনাদের কাছে। সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।